আজকে আমি কিভাবে আপনি বহুমুখী ইনকাম সোর্স তৈরি করবেন, এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি বর্তমানে যে পেশাতে আছেন, যে কর্মতে আছে, আপনি যে ইনকামটা করতেছেন, ওটা নিয়ে আপনার সংসারের খরচ চলে যাচ্ছে। আপনি তেমন সেভিংস করতে পারছেন না। আপনার একটা ভবিষ্যৎ রয়েছে, ছেলে-মেয়েদের ভবিষ্যৎ রয়েছে। আপনি চিন্তা করতেছেন, আরো ইনকাম কিভাবে করা যায়? আমার ইনকামটাকে আরো বৃদ্ধি কিভাবে করব? এইরকম যদি কি আপনার চিন্তা হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওতে আমি কিভাবে বহুমুখী ইনকাম সোর্স তৈরি করবেন, কিভাবে এক্সট্রা ইনকাম করার মতো সোর্স করবেন, এই বিষয় নিয়ে খুব সুন্দর গভীরে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনার জানাটা খুবই দরকার। তো আর কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। ভিডিওটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করতেছি। তো প্রথমত হচ্ছে, আমরা যারা বিভিন্ন পেশাতে আছি, কেউ চাকরি করি, কেউ বিজনেস করি, কেউ ছোট, ছোট পেশাতে জড়িত আছি। তেমন ইনকাম বেশি নেই। সংসারে খরচ চালাতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। যে ইনকামটা হচ্ছে পুরোটাই খরচ হয়ে যাচ্ছে। অথবা কিছু, কিছু মাসে আমাদের ঋণ হয়ে যাচ্ছে। এই অবস্থায় আপনি চাইলে আপনার ইনকামটাকে বৃদ্ধি করতে পারবে। তবে আপনাকে বৃদ্ধি করার জন্য কি, কি উপায় রয়েছে, এগুলো খুঁজে বের করতে হবে। অনলাইন সম্পর্কে ধারণা থাকে আপনার, তাহলে কিন্তু আপনি খুব সহজে বহুমুখী ইনকাম সোর্স তৈরি করতে পারবেন। কিভাবে? আপনি বর্তমানে যে পেশাতে আছেন, এর পাশাপাশি যদি কি দৈনিক ২ ঘন্টা ৩ ঘন্টা সময় আপনি বের করতে পারেন, ফ্রি থাকেন, তাহলে আপনি ওই সময়টাকে আলাদা একটা ইনকাম সোর্স তৈরি করার জন্য ব্যবহার করতে পারেন, কাজে লাগাতে পারেন। যেমন আপনি ফ্রিল্যান্সিং করেন, ডিজিটাল মার্কেটিং শিখে আপনি আর্নিং করতে পারেন, ভিডিও এডিটিং শিখে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি আমার মতো কনটেন্ট ক্রিয়েশন করতে পারেন। অর্থাৎ আপনি যে বিষয়ে অভিজ্ঞ, যে বিষয়ে আপনি দক্ষ, ওটাকে আস্তে, আস্তে আপনি কাজে লাগিয়ে একটা এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করার মতো পথ তৈরি করতে পারেন। আর যদি কি আপনি কোনো বিষয়ে দক্ষ হয়ে না থাকেন, তাহলে আপনি কোনো একটা স্কিল শিখেন। ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, স্পোকেন ইংলিশ, অথবা আপনি এসইও এক্সপার্ট হতে পারেন। বর্তমানে এআই কিন্তু খুব ভালো কাজ করতেছে। আপনি এআই ট্রেডিং নেওয়ার মাধ্যমে এআই এক্সপার্ট হতে পারেন। এভাবে আপনি মার্কেটে যে স্কিলগুলোর খুবই ডিমান্ড রয়েছে, ওখান থেকে আপনার পছন্দ মতো কোনো একটা স্কিলে দক্ষ হয়ে আপনি বর্তমানের পেশার পাশাপাশি একটা এক্সট্রা ইনকাম সোর্স দাঁড় করাতে পারেন। এটা হচ্ছে অনলাইনে ইনকাম সোর্স দাঁড় করার আইডিয়া। এবার আমরা যাচ্ছি অফলাইনে। আপনি যদি কি অনলাইন সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে আপনি অফলাইনেও কোনো একটা ইনকাম সোর্স দাঁড় করাতে পারেন। যেমন মনে করেন, আপনি অল্প, অল্প সঞ্চয় করে ৫০,০০০ ৳১,০০,০০০ জমা হয়েছে আপনার। আপনি দেখতেছেন আপনাদের শহরে একটা যদি কি ইউনিক, আনকমন, যারা তরুণ আছে, যারা কাপল আছে, তাদের জন্য যদি কি একটা রেস্টুরেন্টস ওপেন করতে পারেন, তাহলে আপনি বিকালবেলা একটা ইনকাম সোর্স তৈরি করতে পারবেন। এটা আপনি একা করবেন না। আপনি আপনার বন্ধুদের থেকে খুঁজে নেন, এমন কাউকে খুঁজে নেন ২-১ জনকে, যারা বিজনেস সম্পর্কে বোঝে, যারা বেকার আছে, চাকরি খুঁজতেছে অথবা ছোটখাটো বিজনেস করতেছে। আপনি তাদের সঙ্গে কি করেন? একটা পার্টনারশিপ করে একটা রেস্টুরেন্ট ওপেন করেন। ওটাতে আপনারা একজন সকালে, একজন দুপুরে, একজন বিকালে এভাবে করে সময় দিবেন। একজন ম্যানেজার রাখবেন, যে রেস্টুরেন্ট সম্পর্কে ভালো অভিজ্ঞতা রয়েছে, এইরকম একজন ম্যানেজার রেখে আপনি তাকে দিয়ে রেস্টুরেন্টটা পরিচালনা করাবেন। আপনারা একজন সকালে, একজন বিকালে, যারা পার্টনার আছেন, মালিক আছেন, তারা খোঁজ খবর নেবেন। এভাবে আপনি মাস শেষে এক্সট্রা একটা ইনকাম জেনারেট করতে পারবেন। আর তাও যদি কি না পারেন, তাহলে খুঁজে দেখেন আপনাদের বাজারে, আপনাদের শহরে কোন বিষয়টা, কোন বিজনেসটা, কোন বিজনেস আইডিয়াটা গ্যাপ থেকে গেছে। আপনি চাইলে ফ্রেশ ওয়াটার, যে মিনারেল ওয়াটার যে কোম্পানিগুলো আছে, তাদের একটা ডিলার নিতে পারেন। আপনি চাইলে বিভিন্ন ভালো, ভালো যে কোম্পানিগুলো আছে, তাদের ডিলার নিয়ে এসআর তো কোম্পানি দেবে। আপনি কি করতে পারেন? সকালে এসআরকে মালগুলো বুঝিয়ে দিলেন। সে সারাদিন সেল করে আসলো। বিকেল টাইমে করে আপনি
তার কাছ থেকে হিসাবটা নিয়ে নিলেন কি পরিমাণ সেল করছে। এভাবে করে আপনি আপনার বর্তমান পেশার পাশাপাশি একটা এক্সট্রা ইনকাম সোর্স দাঁড় করাতে পারেন। এটা হচ্ছে অফলাইনের। আর তাও যদি কি না পারেন, তাহলে আপনি কি করতে পারেন? আপনাদের শহরে যারা বিজনেসম্যান আছে, ২-১ জন মিলে বিজনেস করতেছে। বেকারি ফ্যাক্টরি বলেন, আইসক্রিমের ফ্যাক্টরি বলেন, অথবা যেখানে মাছ ফিশিং করে রাখা হয়, যে মাছগুলো প্রক্রিয়াকরণ করে রেখে তারা বিজনেস করতেছে, এরকম গ্রুপ করে তারা বিজনেস করে। এইরকম যারা বিজনেস করতেছে, অনেক বছর ধরে খুব দক্ষতার সাথে বিজনেস করতেছে, যাদের অনেক পরিচিতি রয়েছে, আপনি তাদের বিজনেসে কি করতে পারেন? ইনভেস্ট করতে পারেন। আপনি তাদের সঙ্গে গিয়ে কথা বলেন, তাদের ইনভেস্ট প্রয়োজন কিনা, তাদের বিজনেসে কোনো টাকা পয়সা ইনভেস্ট লাগবে কিনা, এগুলো তাদের সঙ্গে কথা বলে ওখানে ইনভেস্ট করেন। এভাবে আপনি আপনার ইনভেস্টটাকে ১ বছর জমিয়ে টাকা একটা বিজনেসে ইনভেস্ট করেছেন, এর পরের বছর আরেকটা বিজনেসে ইনভেস্ট করবেন। এভাবে আপনি এই ইনভেস্ট করাকে কন্টিনিউ রাখবেন। যখন ২, ৪, ৫ বছর পার হবে, তখন দেখবেন আপনি চতুর্দিকে কয়েকমুখী ইনকাম সোর্স দাঁড়িয়ে গেছে আপনার। এভাবে আপনি চেষ্টা করতে পারেন। আপনি চাইলে নিজে সাইড বিজনেস হিসেবে বিজনেস করতে পারেন। অনলাইনে বলেন, অফলাইনে বলেন, আপনাদের শহরের কি প্রোডাক্টের গ্যাপ রয়েছে, কি বিষয় নিয়ে কি বিজনেস শুরু করলে সম্ভাবনা রয়েছে, এগুলো আপনি এনালাইসিস করে এখান থেকে কোনো একটা আইডিয়া সোর্স করে আপনি ওটা নিয়ে মার্কেট রিসার্চ করে প্রিপারেশন নিয়ে আপনি শুরু করতে পারেন। এভাবে আপনি যে প্রেজেন্ট ইনকামটা করতেছেন, যেই পেশাতে আছেন, ওটার পাশাপাশি আপনি বহুমুখী ইনকাম সোর্স তৈরি করতে পারবে। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? অনলাইনে পারেন, অফলাইনেও পারেন। আপনি যে বিষয়ে আপনার ধারণা আছে, আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যারা কলিগ আছে, তারা কোন বিজনেস করতেছে, কে কোন অবস্থায় আছে, কোথায় ইনভেস্ট করলে ভালো প্রফিট পাওয়া যাবে, কোন ব্যবসাগুলো খুব ভালো করতেছে, তাদের মাধ্যমে আপনি খোঁজ নেন। তাদেরকে বলেন, "আমি ইনভেস্ট করতে চাই। কোথায় ইনভেস্ট করলে ভালো হবে? আমাকে এরকম ইনভেস্ট লাগতেছে। কোনো প্রতিষ্ঠান থাকলে আমাকে ঠিকানা দাও। আমাকে তাদের নাম্বার দাও। আমি একটু যোগাযোগ করি।" এভাবে আপনি ইনভেস্ট করতে পারেন, পার্টনারশিপ বিজনেস শুরু করতে পারেন। অনলাইনে কোনো একটা স্কিল শিখে ওটাকে আপনি পার্ট টাইম একটা ইনকাম সোর্স হিসেবে কাজে লাগাতে পারেন। এভাবে করে আপনাকে বর্তমান ইনকামের পাশাপাশি ইনকাম সোর্স দাঁড় করাতে জানতে হবে। আপনাকে কেউ এসে খাবাই দেবে না, কেউ এসে আপনাকে ইনভেস্ট করিয়ে দেবে না। আপনাকে খোঁজাখুঁজি করতে হবে, সময় দিতে হবে, খুঁজে বের করে ওটা নিয়ে রিসার্চ করতে হবে। অনেক পরামর্শ নিয়ে, অনেক কিছু ক্যালকুলেশন করে আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি যে স্কিলটা শিখতে চাইবেন, ওটা মার্কেটে ডিমান্ড আছে কিনা, আপনি শিখতে পারবেন কিনা, আপনার পূর্বর অভিজ্ঞতা অনুযায়ী আপনি এটা শিখলে কেমন ভালো করতে পারেন, এগুলো আপনাকে প্রথমত রিসার্চ করে, অনেক এনালাইসিস করে সিদ্ধান্ত নিয়ে এবার কাজ শুরু করেন। এভাবে করে আপনি চাইলে বহুমুখী ইনকাম সোর্স তৈরি করতে পারবেন। আপনার যে বর্তমান অর্থনৈতিক অবস্থা, প্রতি মাসে যে পরিমাণ খরচ, আয় আর ব্যয় পোষাচ্ছে না, এই সিচুয়েশনটাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। এভাবে করে আপনি আপনার ভবিষ্যতের জন্য, আপনার ছেলে-মেয়ের ভবিষ্যতের জন্য একটা ভবিষ্যৎ তৈরি করতে পারবেন। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? এটা হচ্ছে মূল কথা। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, আপনার যদি আরো কোনো কিছু জানার কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্টে প্রশ্ন করবেন। নেক্সট ভিডিওতে আমি আনসার দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমি আর আপনি একসাথে যেন আমরা এগিয়ে যেতে পারি, এই সাবস্ক্রাইবটা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।